গুণের গুণের খনি পরশমণি নবীজির কথা ধরো, শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড়। দুনিয়ার মানুষ, তুমি সোনার মানুষ হইতে চাও, আসল মানুষ হইতে চাও, তোমার জীবনকে দুর্গন্ধযুক্ত বানাইতে চাও, তোমার জীবন ঘেরানি বানাইতে চাও, তুমি আসল মানুষ বলতে চাও, তুমি খাঁটি মানুষ বলতে চাও, তুমি আল্লাহওয়ালা মানুষ বলতে চাও, তুমি জন্নতি মানুষ বলতে চাও, তুমি আল্লাহর ওলি মানুষ বলতে চাও, তুমি আল্লাহর দোস্ত মানুষ বলতে চাও, বেটাও বেটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের লোক ধরার জন্য, পথে দৌড়ার জন্য, পথ পাওয়ার জন্য, পথ চাওয়ার জন্য কে কে তৈরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। উপরের দিকে গেলে মখলুকাতের শেষ একটা ঠিকানা আছে, নিচের দিকে গেলে মখলুকাতের শেষ একটা ঠিকানা আছে, উপরের দিকে গেলে মখলুকাত একটা মখলুক, যে মখলুকের পরে আর কোনো মখলুক নাই। এই ঠিকানাটাই শেষ ঠিকানা। সেই ঠিকানার নাম বলেন আরশে আজিম। সুবহানাল্লাহ বলি, বলেন সেই ঠিকানার নাম বলেন আরশে আজিমের পরে আর কোনো মখলুক, এটাই মখলুকাতের শেষ ঠিকানা। এর জন্য উলামা হযরত এই কথার দ্বারা, এই সফরের দ্বারা, সফরটা হয়েছিল দিনের বেলা না রাত্রের বেলা? কার সফর হয়েছিল? জিনার মর্যাদা আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে। বলেন তিনি কে? আল্লাহ তাআলা নবীজির পাগল হিসাবে আমাদের কবুল করুন। নবীজির পাগল বনার জন্য তৈয়ার আছেন? বেদাত করিয়া পাগলামি দেখাইবেন, বেদাত করিয়া শিরিক করিয়া, কুফরি করিয়া, গান বাজনা করিয়া, বেহায়ামি করিয়া, উলঙ্গপনা করিয়া, সন্ত্রাস করিয়া, জুলুম করিয়া নবীজির পাগল হিসাবে বর্ণনা করব কেন? নবীজির পবিত্র আদর্শে ভণ্ডামি, গুন্ডামি, পান্ডামি, অন্যায় আচরণ, সন্ত্রাস, জুলুম, বেহায়ামি, বলেন বেহায়ামি, বেহায়ামি আছে নাই? আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র পথ ধরার তৌফিক দান করুন। সিরাতুন নবী একটা মহাসাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ বলি। সিরাতুন নবী, নবীজির জীবনী আলোচনার মাঝে খালি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আয় পাইতে চাই তো আল্লাহ আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ভাই দুরূদ শরীফের আমল নবীজির উপরে আমরা লাগাইব কবে কবে? মউত পর্যন্ত, উঠতে বইতে, চলতে ফিরতে, বাজারে গেলে, ঘরে আইলে, একা থাকলে, মানুষ মিলে থাকলে, ভাই জবান রে দুরূদ শরীফের আমল দিয়া জারি রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হর কে বাশদ আমিলে সলবু মুদাম আতিশ দুর্দক্ষবদ বরবই হারাম। ও মহিলা পুরুষ, ও মুমিন মুমিনা, দুজখের দাগ দাগা আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও, বেশি বেশি করি দুরূদ শরীফের আমল লাগাও। আল্লাহ তাআলা আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সারাটা জীবন যদি দুরূদ শরীফ পড়ার উপরে ব্যয় করি, তার বাদেও হক আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির হক আদায়, তাহলে একটা দোয়া করব, দুরূদ শরীফ পড়বো আর দোয়া করব। কোন দোয়া করবেন? বলেন, ওগো আল্লাহ, আসমান থাকি তুমি জমিনও এই পর্যন্ত যত ফুটা ডালটো মেঘর, কিয়ামত পর্যন্ত যত ফুটা আসমান থাকি ডাল বাই, আমি গরিবর আশা তোমার দরবারও একটা কি কুচি কুচি গুণ বেশি দুরূদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছায়া দিও। ভাই দুরূদ পড়তে পড়তে কি হক আদায় করতে পারবো? পারবো না। তাহলে এক মুঠ বালু লইলে এই বালু ওজন করা যাবে, কিন্তু এই বালুর মধ্যে কতটা কণা আছে বলতে পারবেন? তাহলে সিলেট শহরে কি পরিমাণ বালু আছে, বাংলাদেশে কি পরিমাণ বালু আছে, দুনিয়াতে কি পরিমাণ বালু আছে, সাগরের নিচে কি পরিমাণ বালু আছে, কেউ কি ওজন করতেও পারবে? গণতেও পারবে না, ওজনও করতে। তাইলে আমরা আশা কোনটা? বলেন, ওগো আল্লাহ, তোমার মখলুক বালু, এই বালুর মধ্যে যত কণা আছে, এই কণার চাইতে কোটি কোটি গুণ বেশি দুরূদ আর সালাম পবিত্র দরবারে আল্লাহ পৌঁছায় দাও।